সন্তোষ সুবহান বিভিন্ন ধরনের বিনোদনমূলক সিনেমার মাধ্যমে নিজের জন্য একটি বিশেষ স্থান তৈরি করেছেন এবং তার সর্বশেষ সিনেমা হলো কাপল ফ্যান্ডলি। আশিন চন্দ্রশেখর পরিচালিত এই সিনেমাটি 14 ফেব্রুয়ারি 2026 সালের ভ্যালেন্টাইন ডেতে স্পেশাল হিসেবে মুক্তি পায়। চলুন জেনে নেওয়া যাক সিনেমাটি আমাদের কাছে কেমন ছিল। কাপল ফ্যান্ডলির গল্পটি তরুণ দম্পতিকে নিয়ে, যেখানে শিব তার বাবার অভিশাপ সহ্য করতে না পেরে তার বাড়ি থেকে চেন্নাই চলে আসে একজন ইন্টেরিয়র ডিজাইনার হওয়ার স্বপ্ন পূরণ করতে। সেখানে তার সাথে একজন উচ্চাকাঙ্ক্ষী সফটওয়্যার ইঞ্জিনিয়ার মিত্রার দেখা হয়। কিভাবে একে অপরের সাথে মিশে যায় এবং একে অপরের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে, সেটিই হচ্ছে গল্পের মূল বিষয়। কাপল ফ্যান্ডলির গল্পটি লিখেছেন আশিন চন্দ্রশেখর। ভালোবাসা দিবসে সকলকে মোহিত করার জন্য তিনি একটি রোমান্টিক বিনোদনমূলক সিনেমা তৈরি করেছেন। পুরো প্রথম অধ্যায়টি এগিয়েছে প্রধান জুটির পরিচয়, তাদের পারিবারিক সমস্যা এবং তাদের রোমান্টিক যাত্রার চমকপ্রদ ঘটনাবলী দিয়ে। কিছু রোমান্টিক এবং হাস্যকর উপাদানের সাথে প্রথম অধ্যায়ের সমাপ্তি ঘটায়। দ্বিতীয় অধ্যায়টি একটি গুরুতরভাবে নেওয়া হয়েছে এবং আবেগগুলি মূল্যবান হিসেবে তুলে ধরা হয়েছে। অনেকেই ভাবতে পারেন প্রেমের গল্পে সবকিছুই অনুমানযোগ্য, তবে এটা সত্যি যে আবেগপূর্ণ দৃশ্যগুলো হৃদয়কে আলাদা আলাদাভাবে অনুভব করায়। সন্তোষ সুবহান আগেও এরকম ভূমিকা পালন করেছেন, তাই তিনি রোমান্টিক এবং অন্তরঙ্গ দৃশ্যে অতিরঞ্জিত হয়েছিলেন। আবার তিনি একজন বেকার যুবকের বেদনা এবং দুঃখ দেখিয়েছেন, যে তার প্রেমিকাকে সর্বদা খুশি দেখতে এবং তাকে স্মরণীয় মুহূর্তগুলি দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করে। নায়িকা হিসেবে মনসা বারুণসী একজন অল্প বয়সী মেয়ের চরিত্রে তার অভিনয়ে মুগ্ধ করেছেন, যেখানে তার নিজের স্বপ্ন তার বাবা মায়ের ইচ্ছার বিরুদ্ধে ছিল। আদিত্য রবীন্দ্রনের সঙ্গীত কাহিনীতে প্রাণযোগ করেছে এবং এটি দর্শকদের গল্পে নিয়ে যেতে দুর্দান্ত ভূমিকা পালন করেছে। অন্যদিকে লোকেশন এবং পর্দার দৃশ্যগুলি সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। সব মিলিয়ে কাপল ফ্যান্ডলি একটি আবেগপ্রবণ রোমান্টিক গল্প, বিশেষ করে তরুণরা গল্পের সাথে সংযুক্ত হবে। অল্প কিছু শক্তিশালী আবেগের কারণে তিনি দর্শকদের পর্দায় আটকে রাখতে সক্ষম হয়েছেন। যারা শান্ত রোমান্টিক আবেগ, অনুভূতি, বিচ্ছেদ পছন্দ করেন তাদের জন্য বেস্ট মুভি। এই সিনেমাটির জন্য আমাদের রেটিং হচ্ছে 3 আউট অফ 5। ভালো থাকবেন সবাই।